নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু টিপস, যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কাজে খুবই প্রয়োজনীয়। তো আজকে যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই টিপসগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের সংসারের কাজও যেমন বাঁচে, সাথে সাথে আমাদের সংসারের খরচাটাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো চলো বন্ধুরা, আজকে প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে নিয়েছি আমি খালি একটা সিঁদুরের কৌটা। তো এরকম লিকুইড সিঁদুর তো আমরা প্রত্যেকেই ইউজ করি। তো সেই সিঁদুর যখন আমাদের ফুরিয়ে যায়, তখন কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হয়, কিংবা আমাদের অনেক টাকা খরচাও হয়ে যায়। তো কোনো রকম খরচা ছাড়াই আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরে তোমরা কেমিক্যাল ফ্রি সিঁদুর তৈরি করতে পারবে। আর এই সিঁদুরটা যে আমি তোমাদেরকে শুধু তৈরি করে দেখাচ্ছি সেটা নয়, এটা কিন্তু আমার নিজের জন্যই আমি তৈরি করছি। এখানে নিয়েছি আমি গুঁড়ো সিঁদুর, আর এই সিঁদুরটা আছে কেয়া শেটের। তো যে কোনো সিঁদুর তোমরা নিতে পারো এখানে। তারপর দেখো, সিঁদুরটা কিন্তু অল্প অল্প করে এই যে লিকুইডের কৌটাটা আছে এর মধ্যে কিন্তু আমি ভরে দিচ্ছি। তো আমি একটু বেশি পরিমাণেই করছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল। তো খুব বেশি জল দেওয়া যাবে না, সিঁদুরটা একটু পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিতে হবে। তো দেখো, আস্তে আস্তে কিন্তু জলটা এর মধ্যে ঢুকিয়ে দেবো, আর তোমাদেরকে আমি দেখাবো যে কতটা সুন্দর আর কালার সিঁদুর তৈরি হয়। তোমরা যদি এইভাবে সিঁদুর তৈরি করে বাড়িতে পরতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর বাজার থেকে কিনে নিয়ে আসার প্রয়োজন পড়বে না। আর সাথে সাথে কিন্তু তোমাদের অনেক টাকা খরচাও বেঁচে যাবে। তো এই সিঁদুরটাও কিন্তু প্রচুর পরিমাণে লং লাস্টিং হবে, সেটা কিন্তু তোমরা নিজেরা তৈরি করে ইউজ না করলে বুঝতেই পারবে না। তো দেখো, আমি এখন তোমাদের হাতের ওপরে দিয়ে দেখাচ্ছি। তো এটা যেহেতু এইমাত্র জল দিয়েছি, তো দেখো তারপরেও দেখো কালারটা যে এত সুন্দর আসছে, যে তোমরা নিজেরা তৈরি না করলে বুঝতেই পারবে না। পরের যে টিপসটি দেখাবো সেটাও সিঁদুর নিয়ে। আমরা অনেকেই আছি যারা কিন্তু গুঁড়ো সিঁদুর পরতে পছন্দ করি, কিন্তু গুঁড়ো সিঁদুর যখন পরি তখন কি হয়, সেই সিঁদুরটা কিন্তু উড়ে যায়, আমাদের চোখ মুখে সব পড়ে, তারপর চারিদিকে ছড়িয়ে যায়। তো প্রথমে আমি একটু হাতে সরিষার তেল লাগিয়ে নিয়েছি। তো এখানে তোমরা সরিষার তেল না দিতে চাইলে নারকেল তেলও নিতে পারো, খুব সামান্য পরিমাণে। দেখো, এইভাবে তোমাদেরকে হাতে দিয়ে আমি দেখাচ্ছি, বা ঝেড়েও তোমাদেরকে দেখাচ্ছি, একটা ফোঁটা সিঁদুরও কিন্তু পড়ছে না। দেখেছো? এই যে দেখো, এক ফোঁটা সিঁদুরও কিন্তু পড়ছে না, এত সুন্দরভাবে লেগে আছে। তো তোমরা কিন্তু এইভাবে গুঁড়ো সিঁদুরগুলো পরতে পারো, তাহলে তোমাদের চোখে মুখে বা ঘেঁটে যাওয়ারও কোনো ভয় থাকবে না, আর সিঁদুরটাও কিন্তু দারুণ লাগবে দেখতে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো বন্ধুরা, এখানে আমি কিছু চাউমিন সেদ্ধ করে নিয়েছি। আর এর জলটা তো প্রচুর গরম। তো এই গরম জলটা যদি সরাসরি বেসিনে দিই, তাহলে বেসিনের যে পাইপটা আছে সেই পাইপটা কিন্তু গলে যেতে পারে, বা ছিদ্র হয়ে যেতে পারে, তার ফলে সেখান থেকে কিন্তু জলও গলতে পারে। তো সেই জন্য প্রথমে একটা ঝাঁকা দিয়েছি, আর তাছাড়াও কিন্তু আমি যে কাজটা মেনলি করছি সেটা হলো ঠান্ডা জল দিচ্ছি। ঠান্ডা জল দেওয়ার ফলে পাইপের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আর তারপরে যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করছি, এই যে চাউমিন আমরা প্রত্যেকেই যখন বাড়িতে তৈরি করি, অনেকেই আছে যারা নতুন চাউমিন তৈরি করতে, তাদের দেখবে যে কড়াইয়ের গায়ে কিন্তু চাউমিন লেগে যায়। তো তোমরা যদি চাউমিনটা সেদ্ধ করে নিয়ে এইভাবে খুব ভালো করে ধুয়ে নাও, যতক্ষণ না আঠা বেরোচ্ছে ততক্ষণ যদি ভালো করে ধুয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের চাউমিনটা, তোমরা যতই নতুন হও না কেন, কড়াইতে কিন্তু কোনো মতেই লাগবে না। তো আর একটা কাজ করতে হবে, যেটা তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, গরম না করলেও কিন্তু লেগে যাবে। শুধু কিন্তু চাউমিনটা যে ভালো করে ধুলেই কড়াইতে লাগবে না তা কিন্তু নয়, তেলটাও কিন্তু একেবারে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। এবার দেখো, আমি মাঝখান থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, মাঝখানের জায়গাটা ছিদ্র রেখে, কারণ যাতে করে জলগুলো সব সরে চলে যায়। আর এভাবে চাউমিনটা খুব সহজে কিন্তু শুকনোও হয়। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, অনেকেই আছে যারা কিন্তু হাত লাগিয়ে আমরা ডিম ফেটাতে চাই না, কারণ প্রচুর গন্ধ বের হয়। তো সেই জন্য এখানে আমি কাঁটা চামচের সাহায্যে দেখো ডিমটা সহজেই কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তো তোমরা এইভাবেই কিন্তু সহজে ডিমটাকে ফেটিয়ে নিতে পারবে কাঁটা চামচের সাহায্যে। আর খুব সুন্দর ফেটানোও কিন্তু হয়। যে কোনো মশলা, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি যাই দাও না কেন, সমস্ত সব কিছু কিন্তু খুব ভালো করে ডিমটার সঙ্গে মিক্সড হয়ে যায়। তাই তোমরা অবশ্যই কাঁটা চামচটা ইউজ করো। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো তেলটা আমি কতটা ভালো করে গরম করে নিয়েছি, যে তেলটা কিন্তু কড়াইয়ের গায়ে একটা লাল লাল ছোপ পড়ে গেছে।
তারপরেও কিন্তু গরম করার প্রয়োজন আছে। কারণ কেন আমি এত গরম করছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আমরা যারা নতুন গৃহিণী তাদের কি হয়, মাছ ভাজতে গেলে কিন্তু মাছ কড়াইতে লেগে যায়। তাই অবশ্যই এরকম ধোঁয়া ওঠা পর্যন্ত, লাল হওয়া পর্যন্ত তেলটা ভেজে নিতে হবে। নিলে আমাদের যে মাছই হোক না কেন সেটা কিন্তু কোনো প্রকারেই কড়াইতে লাগবে না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি মাছটা উল্টে, যে একটা মাছও কিন্তু আরেকটা মাছের গায়ে লাগেনি, আর একটা মাছেরও কিন্তু ছালও উঠে যায়নি। তো সেই জন্য তোমরা কিন্তু যখনই মাছ ভাজতে যাবে, তো যে কোনো মাছই কড়াইয়ের তেলটা কিন্তু একেবারেই হাই হিট করবে, তাহলে কিন্তু কখনোই তোমাদের তেলটা কিন্তু নষ্ট হবে না, আর কড়াইতে লেগেও যাবে না। পরের যে টিপসটি শেয়ার করব, দেখো অনেকেই আছি যারা কিন্তু লিপস্টিক পরতে পছন্দ করি, কিন্তু লিকুইড লিপস্টিক অনেক সময় থাকে না বা কিনেও উঠতে পারি না। তারাও কিন্তু এই নর্মাল লিপস্টিকগুলোকেও লিকুইডের মতো করে নিতে পারি লং লাস্টিং। তো এখানে আমি তোমাদেরকে হাতে দেখাচ্ছি, তোমরা ঠোঁটে করে দেখো যে কতটা কার্যকরী এই টিপসটি। তো এর উপরে আমি দিয়ে দেবো এখন অল্প করে পাউডার, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে পাউডার দিয়ে দেবো। দিয়ে তারপর কি করতে হবে, এটা কিন্তু এরকমভাবে হালকা করে লাগিয়ে তারপরে ভালো করে মুছে নিতে হবে। তো যতই তোমরা এখানে ঘষাঘষি করো না কেন একেবারেই কিন্তু উঠবে না লিপস্টিকটা। তো তোমরা এটা ঠোঁটে অ্যাপ্লাই করে দেখো কতটা কার্যকরী, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এইভাবে যদি তোমরা নর্মাল লিপস্টিকটাকে লং লাস্টিং করতে চাও, তাহলে কিন্তু এরকমভাবে পাউডার লাগিয়ে নিতে পারো। আর খুব হালকা করেই কিন্তু পাউডারটা দেবে, না হলে কিন্তু অনেকটা সাদা সাদা লাগবে। তো অবশ্যই সুন্দর হবে আর লং লাস্টিং হবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এরকম তো অনেক ছেঁড়া কাপড় আমাদের কাছে থাকে যেগুলো আমরা ফেলে দিই। তো এই কাপড়টা ফেলে না দিয়ে দেখো আমি এই সাইডটা মানে 4টে সাইডে কিন্তু সেলাই করে নিচ্ছি। আমি 3টে সাইড মেশিনে সেলাই করেছি, একটা সাইড তোমাদের দেখানোর জন্য কিন্তু হাতে সেলাই করছি। এটা তোমরা 4টে সাইডেই সেলাই করে নিতে পারো হাতে, একটু ছোট করেই নিয়ে নেবে, আমি একটু বড় করে নিচ্ছি যেহেতু আমার 3টে সাইড মেশিনে করা আছে। আর এই কাপড়টা দিয়ে আমি যেটা করব, অনেক সময় কি হয় আমাদের রান্নাঘরে কিন্তু টাওয়াল থাকে না, সবার কিন্তু টাওয়াল কেনার মতো পয়সাও থাকে না। তো সেই জন্য এরকম ছেঁড়া জিনিসগুলো যদি একটু সুন্দর করে কেটে সেটে যদি তোমরা সেলাই করে নিতে পারো, তাহলে কিন্তু বাসন ধরার জন্য কিংবা কোনো গরম তরকারি রাখছো, তো সেটাও কিন্তু এর ওপরে তোমরা রাখতে পারো, তাহলেও কিন্তু টেবিলটা নষ্ট হয় না। তো এইভাবে কিন্তু তোমরা ইউজ করতে পারো। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো বন্ধুরা, ফুল ঝাড়ু তো আমরা প্রত্যেকে ইউজ করি, কিন্তু এই ঝাড়ুর পরিচর্যা কিন্তু কেউই করি না। তো সেই জন্য ঝাড়ুর পরিচর্যা করার জন্য এখানে আমি প্রথমে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর ঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো বালি, সাথে সাথে প্রচুর পিঁপড়ে পোকা এগুলোও কিন্তু জমে থাকে, যেগুলো আমাদের সাবান না দিলে ওঠে না। তো সাবান দেওয়ার প্রয়োজন নেই এখানে। তো এখানে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন পাউডার। আর পাউডার আর হলুদের সংমিশ্রণে কিন্তু একটা খুব স্ট্রং গন্ধ তৈরি হচ্ছে, যার ফলে এর মধ্যে যদি কোনো রকম পিঁপড়ে বাসা বাঁধে কিংবা পিঁপড়ে থাকে পোকা থাকে সেটা কিন্তু চলে যাবে। আর অবশ্যই কিন্তু এটা দিনের বেলায় করবে না, এটা রাত্রেবেলা করবে, করে সারা রাতের জন্য রেখে দেবে। পরের দিন ঝেড়ে নেবে, দেখবে তোমাদের ঝাড়ুটাও যেমন পরিষ্কার হয়ে গেছে, সাথে সাথে যত ধুলো বালি নোংরা ছিল সবই কিন্তু চলে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।